আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু, জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ জড়বস্তু জড় পদার্থ মানুষ জিন ইনসান ফেরেশতা যা কিছু আছে সব কিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই মাইক এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, এই চেয়ার এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, এই টিস্যু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে, এই মোবাইল এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে। কেন আমি এই কথা বলছি যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে? আমরা পৃথিবীতে যাই বানাই না কেন একটাও আমরা হাওয়া থেকে নিয়ে আসি না, যে ছুমন্তর ছু হাওয়ার মধ্যে কোনো কিছু বানিয়ে দিয়ে পৃথিবীতে নিয়ে আসলাম, এই শক্তি মানুষের নাই। যেমন মানুষ যদি মোবাইল দিয়ে আমাকে আমেরিকা লন্ডনে কথা বলাতে পারে, তো এটা মানুষের শক্তি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতাসে এই শক্তি আছে যে আমার আওয়াজ আমেরিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব। আমার আওয়াজ যদি এখান থেকে ওই প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারে, তো আরেকটু চেষ্টা করলে আমেরিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব। তো এই শক্তিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সেটাকে মানুষ ব্যবহার করেছে মাত্র। সেটাকে মানুষ কি করেছে? ব্যবহার করেছে। তাহলে আমাদের সামনে আমরা যা কিছু ব্যবহার করছি, এই টিস্যু, মাইক, লাইট, ফ্যান, মোবাইল, সব কিছুর আসলটা আল্লাহর দেওয়া সৃষ্টি। সেখান থেকে মানুষ রিসাইকেল করে রিইউজ করে নতুন সংমিশ্রণ ঘটিয়ে নতুন কিছু বানিয়েছে। এতটুকুই মানুষের কৃতিত্ব। কিন্তু আসল সৃষ্টি যখন আল্লাহর, প্রথম সৃষ্টি যখন আল্লাহর, তো আল্লাহর সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করবে না? আপনার কি মনে হয় করবে না? করবে না? করবে। এই কাঠ যখন চেয়ার করা হয়েছে, আর আগে যখন গাছ ছিল, গাছের যদি পাতা হতে পারে, গাছের যদি ফল হতে পারে, গাছের যদি ফুল হতে পারে, গাছকে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? বলেন পারে না? পারে না? পারে। তো গাছ যদি তখন তাসবিহ পাঠ করতে পারে, আপনি সেই গাছ কেটে চেয়ার বানালেন, তাই গাছ আর আল্লাহর তাসবিহ পাঠ করবে না, এর কোনো যুক্তি আছে? এই কথার পিছনে কি আপনার কোনো প্রমাণ আছে? গাছ যদি পাতা জন্ম দিতে পারে, গাছ যদি ফল দিতে পারে, ফুল দিতে পারে, গাছ কি তাসবিহ পাঠ করতে পারে না? গাছ কেটে যখন চেয়ার বানানো হয়েছে তখন তাসবিহ পাঠ করে না, এর প্রমাণ কি? কোনো প্রমাণ নাই। তাহলে আমরা আমাদের চোখের সামনে যা ব্যবহার করছি সবই তো মূল আল্লাহর সৃষ্টি, মূল জায়গায় তো আল্লাহর সৃষ্টি। আমি এই জুব্বা ব্যবহার করছি, এটার মূল কোথায়? সুতা, সুতা থেকে তুলা, তুলা থেকে কোথায়? আবার কোনো গাছের কাছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল সৃষ্টি। এই মাইক, এই লাইট, এই মোবাইল, এই মেটাল, আমার বাড়ির ইট, আমার বাড়ির ছাদ, আমার বাড়ির ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। মাটি যদি, মাটিতে একটা ধান ফেললে ধান থেকে যদি গাছ জন্ম দিতে পারে, মাটির মধ্যে যদি ওইরকম কোনো শক্তিশালী পাওয়ারফুল কিছুই না থাকে, তাহলে মাটি থেকে গাছ কেমনে হয়? আপনি মাটি ছাড়া গাছ জন্মান দেখি। কাঠের মধ্যে গাছ রোপণ করে দিয়ে গাছ জন্মান, মাটি ছাড়া কোথাও গাছ জন্মান। মাটির মধ্যে গাছ ফেললে গাছ কেন হচ্ছে? মাটির ওই শক্তি আছে। যে মাটির মধ্যে এত বড় বড় গাছ হতে পারে, সেই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? কথা বলেন না যে পারে না? পারে না? পারে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে, কেননা তার প্রতিপালক তাকে আদেশ করবে। এই মাটি, পৃথিবীতে যত যন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই মাটি। তাহলে ওই মাটি যদি কথা বলতে পারে, ওই মাটি যদি গাছ জন্ম দিতে পারে, তাসবিহ পাঠ করতে পারে। তাসবিহ যদি পাঠ করতে পারে, ওই মাটিকে আপনি জ্বালিয়ে ইট বানিয়েছেন, দিয়ে আপনার বাড়িতে লাগিয়েছেন, তখন আর আল্লাহর তাসবিহ পাঠ করে না, এর কোনো প্রমাণ আছে আপনার? এর কোনো প্রমাণ নাই। তাহলে ওই সিমেন্ট, ওই বালু, ওই ঢালাই, এবং ওই ঢালাই কেন, আপনি আপনার আশেপাশে যা ব্যবহার করছেন, এভরিথিং, আমি যা গায়ে দিয়ে আছি, যার উপর বসে আছি, যা ব্যবহার করছি, যেখানে হাত লাগাচ্ছি, সব কিছু কার তাসবিহ পাঠ করছে? জোরে বলেন, কার তাসবিহ পাঠ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, তাহলে বলতাম যে শুধু মানুষ, জিন আর ফেরেশতা তাসবিহ পাঠ করে। আল্লাহ কি বলেছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, তথা শুধু মানুষ আর জিনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, জড় পদার্থ, জীবজন্তু, জানোয়ার, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, করবে, করতে থাকবে। কেন? তারা সবাই জানে তারা একদিন আল্লাহর নিকটে ফিরে যাবে। তারা বাধ্যগত অবস্থায়, আনুগত্য অবস্থায়, ইচ্ছায়, অনিচ্ছায়, স্বেচ্ছায়, সকল অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদ নামের যে প্রভাব এবং প্রতাপ, এটাকে তারা স্বীকার করে নিয়েছে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। আমরা কাজ করলে ক্লান্ত হই, কাজ করলে রাত প্রতিদিন আমাদের ঘুমের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, সন্তানের প্রয়োজন আছে, পিতামাতার প্রয়োজন আছে, মানুষের ভালোবাসার প্রয়োজন আছে, মানুষের সহযোগিতার প্রয়োজন আছে, পেশাব পায়খানার প্রয়োজন আছে। এগুলো সকল প্রয়োজনের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আস-সামাদের ব্যাখ্যায় কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সন্তানের মুখাপেক্ষী নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমকক্ষ আর কিছু যেটার মানুষ মুখাপেক্ষী, ওই রকম কোনো কিছুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী, এরকম সমকক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে কেউ নাই। যদি সমকক্ষ থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হতেন না। আর যারা রব দাবি করছে তারা মিথ্যে। কেন মিথ্যে? এই জন্য যে তাদের মধ্যে এই গুণগুলোর অনুপস্থিতি আছে, এই জন্য তারা মিথ্যে। তাহলে এগুলো সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী তথা তার প্রয়োজন নাই। এবার প্রশ্ন আসতে পারে আস-সামাদ নামের ব্যাখ্যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কিছুরই প্রয়োজন না থাকে তাহলে মানুষের ইবাদতের এত প্রয়োজন কেন? মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সালাত আদায় করতে বলে কেন? এত সিয়াম পালন করতে বলে কেন? এত দান করতে বলে কেন? তার মানে মানুষের সালাতের আল্লাহর দরকার আছে, মানুষের সিয়ামের আল্লাহর দরকার আছে, মানুষের দানের আল্লাহর দরকার আছে। এটার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতুহু। হে আমার বান্দারা, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু, তবে যাকে আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সে ব্যতীত প্রত্যেক আদম সন্তান ক্ষুধার্ত। ফাস্তাতি'মুনি, তোমরা আমার কাছে খাবার চাও, খাদ্য খাবার আমার কাছে চাও। উত'iমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সবাই নগ্ন, তোমাদের পরার কাপড় নেই। ইল্লা মান কাসাউতুহু, তবে যাকে আমি আল্লাহ কাপড় পরার সুযোগ দিয়েছি সে ব্যতীত। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় ভিক্ষা চাও, আমি তোমাদেরকে কাপড় দিব পরিধান করার। এই কথাগুলোর অর্থ অনেক 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 গভীর। আপনার কাছে যতই মনে হয় সকালবেলা মাঠে গিয়ে আপনি জমি জায়গা চাষ করে খাবার নিয়ে এসে আপনি খাচ্ছেন, সেটাকে আল্লাহ এখানে অস্বীকার করছে। এমনভাবে অস্বীকার করেছে যার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, ডাইরেক্ট অ্যাকশন। কিভাবে ডাইরেক্ট অ্যাকশন? বলছে কুল্লুকুম যায়, তোরা সবাই ক্ষুধার্ত, কারো পেটে ভাত নাই। মানে সম্পূর্ণরূপে নাফি, সম্পূর্ণরূপে না। ইল্লা মান আত'আমতুহু, একমাত্র ওই খেতে পেয়েছে যাকে আমি খাবার দিয়েছি। ফাস্তাতি'মুনি, অথবা আমার কাছে খাবার চাও। তাহলে এই ছোট্ট খাবারটুকু আল্লাহ তার কাছে চাইতে বলছে, কিন্তু আমরা চাই না। চাই না দেখে আমরা ধনী হই না, চাই না দেখে আমাদের ধন সম্পদে বরকত নাই, চাই না দেখে আমাদের কোনো কিছুতে বরকত নাই। মনে করছি নিজের চেষ্টায় যদ্দূর যাওয়া যায়। আল্লাহ বলছে এটা তোমার চেষ্টা না, আমি দেই। কোনো না কোনো দয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, যেটা আপনি মনে করেন হয়তো আপনি করছেন, কিন্তু না, পিছনে অন্য কোনো কারণ থাকে যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে। কেন? আল্লাহ তো সরাসরি নাফি করছে যে তোমরা সবাই উলঙ্গ, কারো কাপড় পরার ক্ষমতা নাই। ইল্লা মান কাসাউতু, যাকে আমি আল্লাহ কাপড় পরার তৌফিক দিয়েছি। তবে আমার কাছে কাপড় ভিক্ষা চাও, কাপড় কেনার দরকার আমার কাছে দোয়া করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাপড়ের প্রয়োজন, আপনি কাপড় দেন, আমার কাছে চাও, আমি দিব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম। হে আমার বান্দারা, তোমাদের প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষে পরিণত হয়ে যায়। আজকে বাগডাঙ্গা মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, আমি এবং আপনি থেকে শুরু করে সারা পৃথিবীর সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, কল্পনা করেন এখন পৃথিবীতে সব গান বাজনা, বাদ্যযন্ত্র, গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, অবৈধ কাজ সকল কিছু বন্ধ হয়ে গেল।
মানুষ কি করলো? ফেরেশতাদের মতো জমিনে সিজদায় লুটিয়ে পড়লো, সিজদা থেকে আর উঠলো না, মরা পর্যন্ত সিজদাতেই থাকবে আর আল্লাহর তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ তাহলিল জিকির আজকারে মগ্ন থাকবে মরা পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ। এখন সারা পৃথিবীর সব মানুষ এবং আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ, ফেরাউনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি হয়ে যায় তো আমার রাজত্বে তোমাদের এই তাসবিহ তাহলিল ইবাদত কোনো উপকার করতে পারবে না, আমার সরিষা সমপরিমাণ কাজে আসবে না তোমাদের এই ইবাদত। দ্বিতীয় বাক্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজার কলবি আহাদিম মিনকুম, যদি প্রথম থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন কি হয়ে যায়? আলা আফজার কলবি আহাদিম মিনকুম, সবচেয়ে পাপিষ্ঠ নিকৃষ্ট পাপাচারী ব্যক্তিতে পরিণত হয়। সবাই যদি ফেরাউন কারুনের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, নমরুদের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, সবাই যদি 24 ঘন্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করা শুরু করে, ইবাদত বন্দিগি বহু দূরের কথা, অবাধ্য এবং অবৈধ কাজ লিপ্ত থাকে 24 ঘন্টা, এবং 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে সারা পৃথিবীর সকল মানুষ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে এই তাদের 24 ঘন্টার অবাধ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সমপরিমাণ তার রাজত্বে কমতি সৃষ্টি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবে না। তাহলে আমার এবং আপনার ইবাদতের কোনো প্রয়োজন আল্লাহর আছে? কথা বলেন না যে আমার এবং আপনার সালাত এবং সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঠেকা পড়েনি আমার এবং আপনার সালাত সিয়ামের, আমার এবং আপনার দানের, আমার এবং আপনার টাকার। আমরা সালাত সিয়াম করছি, দান করছি নিজেদের স্বার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি কেন? তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। ওই যে বলেছি অমুখাপেক্ষী, তো অমুখাপেক্ষী তো অমুখাপেক্ষী। আপনার সালাত সিয়ামেরও মুখাপেক্ষী নন, আপনার দান সাদাকারও মুখাপেক্ষী নন। কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এবং আপনার গুনাহ তার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? আল্লাহুস সামাদ। আবার আপনি তার 16 আনা মুখাপেক্ষী, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায় বাধ্যগত অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এরই নাম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ আমাদের মুখাপেক্ষী নন, আর সকল সৃষ্টিজীব আল্লাহর মুখাপেক্ষী 16 আনা, বুঝলেও এবং না বুঝলেও। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামাদ নামের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নাম লতিফ। আমাদের মধ্যে অনেকের নাম আছে আব্দুল লতিফ, আছে না নাই? আছে। এই লতিফের সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লতিফ। শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম বিচারী, সূক্ষ্মদর্শী। কি আল্লাহ সূক্ষ্মদর্শী? আমার মনের মধ্যে এখন যে অনুভূতি এখানে উপস্থিত হওয়ার, আপনাদের কারো পক্ষে কি সম্ভব হুবহু আমার অনুভূতিটা অনুভব করা? কারো পক্ষে সম্ভব? আপনাদের জীবনে কোনো কঠিন বিপদের মুহূর্তে যখন আপনি খুব টেনশনে, তখন আপনার স্ত্রীও কি পারবে হুবহু আপনার টেনশনটা আপনার মতো করে অনুভব করতে? পারবে না। যখন আপনি খুব বিপদে, খুব কষ্টে, তখন আপনার সন্তান কি পারবে হুবহু আপনার কষ্টটা আপনার মতো করে অনুভব করতে? পারবে না। আপনি যখন খুব আনন্দে, তখন আপনার আত্মীয় স্বজন, ভাই বোন কেউ পারবে না আপনার আনন্দটা হুবহু আপনার মতো করে অনুভব করতে। কেন? আমার অন্তরকে এখান থেকে কপি করে আমার স্ত্রীর বুকে পেস্ট করা সম্ভব নয়। আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন, ওই ভালোবাসাটাকে আপনি কপি করে আপনার বইয়ের অন্তরে পেস্ট করতে পারবেন? কম্পিউটারের ভাষায় কপি পেস্ট বলে, মানে এখান থেকে কপি করে আপনার বইয়ের অন্তরে দিয়ে দিলেন, যেন আপনার অন্তরে যেই রকম অনুভূতি আছে আপনার বাপ মা সম্পর্কে, হুবহু ওই অনুভূতি যেন আপনার বইয়ের থাকে। এটা কি সম্ভব? কথা বলেন না যে উত্তর দিতে হবে। সম্ভব না? সম্ভব নয়, সম্ভব নয়।
তাহলে সত্যিকার অর্থে এই পৃথিবীতে আমরা সবাই একা। আমার বিপদের মুহূর্তে আমার বিপদ হুবহু অনুভব করার ক্ষমতা কারণেই, আমার কষ্টের মুহূর্তে হুবহু আমার কষ্ট অনুভব করার ক্ষমতা কারণেই। সবাই একা পৃথিবীতে, একক। আমার অনুভূতি আমার সাথে একক। আমি একাই একমাত্র আমার মতো অনুভূতি রাখি, আর কেউ রাখে না। আমার মতো ফিলিংস রাখি, আর কেউ রাখে না। একক। কিন্তু একমাত্র একজনই আছেন যিনি আপনি যখন খুব দুঃখে আছেন, খুব কষ্টে আছেন, খুব বিপদে আছেন, খুব টেনশনে আছেন, খুব আনন্দে আছেন, তখন আপনার অনুভূতিটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারে, হুবহু আপনার মতো করে ফিল করতে পারেন, হুবহু আপনার মতো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। তিনিই হচ্ছেন লতিফ। লতিফুম বিযাতিস সুদূর। আমার এবং আপনার অন্তরে যা চলছে ওটা হুবহু যিনি অনুভব করতে পারেন, হুবহু আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন, তিনি কে? আল্লাহ। মানুষকে বুঝাতে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে, তবু আপনি মানুষকে বুঝাতে পারবেন না, এত ছোট হওয়া লাগবে। মানুষের পা ধরে পড়ে যাবেন, কিন্তু আপনার অন্তরের যে অনুভূতি ওটা তাকে বুঝাতে পারবেন না যে আপনি কি পরিমাণ বিপদে আছেন। অথচ ছোট হতে হতে কত ছোট হয়েছেন, পা ধরে পড়ে গেছেন, কিন্তু আপনি পারছেন না আপনার অন্তরের অনুভূতিটা তাকে বুঝাতে। কিন্তু কে পারে আপনার অনুভূতি বুঝতে? জোরে বলেন, কে? হুবহু আপনার মতো করে। এই জন্য তার নাম লতিফ। লতিফুম বিযাতিস সুদূর। লতিফ শব্দের দ্বিতীয় অর্থ, আল্লাহ সুবহানাহু তাআলা যখন আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন, আপনার বিপদ আপদ আনন্দ দুঃখ কষ্টে একমাত্র আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন, আপনার অনুভূতি বুঝে আপনার যদি কোনো সহযোগিতা আল্লাহ করতে চান, সেটাও আল্লাহ করেন লতিফভাবে, সূক্ষ্মভাবে। ডাইরেক্ট কোনো অ্যাকশন নেওয়া আল্লাহ সুবহানাহু তাআলার বৈশিষ্ট্য নয়। যেমন ফেরাউনকে যদি আল্লাহ ধ্বংস করতে চাইতেন, একবারে কি ধ্বংস করতে পারতেন না? পারতেন না? পারতেন। একবারে ধ্বংস করেননি। ফেরাউনকে ধ্বংস করার পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য লম্বা সময় যাবৎ তিনি কাজ করেছেন, এবং তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল অনেক লতিফ, অনেক সূক্ষ্ম। কিভাবে মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোল থেকে নিয়ে ফেরাউনের বাড়িতে লালন পালন করালেন, ফেরাউন বুঝতেই পারল না যে তার বাড়িতে তার শত্রু লালিত পালিত হচ্ছে। মুসা আলাইহিস সালামকে কিভাবে তার মায়ের নিকটে ফিরিয়ে দিলেন যেন সে তার মায়ের দুধ পান করতে পারে, ফেরাউনের বাড়িতে থাকা অবস্থায় তার মায়ের দুধ পান করবে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন অনেক লতিফভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লতিফ নামের ব্যাখ্যা সবচেয়ে ভালো যদি কেউ বুঝতে চায়, তাহলে সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তাকে পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার প্রতিটি পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের বহিঃপ্রকাশ আছে। কিভাবে এই নামের বহিঃপ্রকাশ আছে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই স্বপ্ন দিয়ে ঘটনা শুরু। চলতে চলতে কত স্তর অতিক্রম করে 30 বছর, 25 থেকে 30 থেকে 40 বছর যাবৎ এই স্তরগুলো অতিক্রান্ত হয়েছে। কুয়ার মধ্যে থেকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায় কাটিয়ে, বাদশার স্বপ্নের মাধ্যমে জেলখানা থেকে মুক্ত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মিশরে যখন তার বাবা এবং তার 10 ভাই মিশরে গেলেন, গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার সম্মানের সিজদা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? ইয়া আবাতি হাদা তা'বিলু রুয়ায়া। হে আমার পিতা, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, এটাই ছিল সেই স্বপ্ন। আপনারা 11 জন আমাকে সিজদা করতেছেন, এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা।